হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমিও তোমাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি স্টার্ট করে দিচ্ছি। এখন বাজে হচ্ছে 12টা। আর আজকে আমার অনেক লেট হয়ে গেছিলাম হচ্ছে একটু মায়ের বাসায় দরকারে। তো আবার চলে আসছি। তো এখন হচ্ছে রান্নাবান্না করব খুবই সিম্পলভাবে। তো দেখতে থাকো পুরোটা ব্লগ, তোমাদের আশা করি ভালো লাগবে। তো তোমরা সাথেই থাকো, কোথাও কিন্তু যাবা না। ওকে, চলো। এই দেখো, আমার পুরো রান্নাঘরের অবস্থা কিন্তু খুবই বেহাল দশা। কেউ কিছু বইলো না, কারণ আমরা রান্না যখন করি আমার তখন রান্নাঘরের অবস্থা কিন্তু এমনই থাকে। আর এই যে এখানে হচ্ছে আমি মুরগির মাংসটা বের করে নিয়েছি। মুরগির মাংস আলু দিয়ে রানবো। এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি, তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে পুচকুসোনার জন্য নুডলস বসাইছি, নুডলস হচ্ছে। আর এখানে হচ্ছে 2টা ডিম, এই 2টা ডিমও আমি তরকারির সাথে দিয়া দিব। তো পুরাটা ব্লগ দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর ওই দেখো আজকের বাহিরের পরিবেশ কত সুন্দর, তাই না? তারপর কিন্তু আমি আবারও রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে যে মাংসটা ভিজিয়ে রেখেছিলাম মুরগির, সেটা কিন্তু ছাড়িয়ে নিয়ে সেটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। একেবারে সব কিছু বেছে বেছে ধুয়ে নিচ্ছি, কারণ মাংসটা কিন্তু খুব ভালোভাবে ধুতে হয়। আর এটা কিন্তু আমি বেশ কয়েকবার পানি পাল্টে পাল্টে তারপর হচ্ছে ধুয়ে নিচ্ছি। আর মাংসটা ধোয়া শেষ হলে আমি এখানে চামড়াটা পুড়ে নিচ্ছিলাম। আমি কিন্তু চামড়াটা খেতে খুবই পছন্দ করি। মুরগির চামড়া, তারপর হচ্ছে মাথা, পা, এগুলো খেতে আমার অসম্ভব রকমের ভালো লাগে। আর আমি কিন্তু চামড়াটা খুব ভালো করে একবার ফ্রেশ করে বেছে নিয়েছি। তো চামড়াটা বেছে নেওয়ার পর আমি এখানে রান্নাটা বসাই দিছিলাম। আর হচ্ছে পুচকুসোনার সাথে মজা করতেছিলাম। সে হচ্ছে এটা ফালা দিতেছিল, ওটা ফালা দিতেছিল, তার সাথে দৌড়াদৌড়ি করতেছিলাম। তো যাই হোক, পুরো রান্নাটা তো আর শেয়ার করা যায় না, বা সে এত পুরা ব্লগে শেয়ার করা যাবেও না। তো যাই হোক, এই যে আমার দেখো ফাইনাল লুক, আমার তরকারি মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর এখানে পুচকুসোনার জন্য ফার্মের মানে যে মুরগিটা, ওটা কিন্তু 2-3 পিস রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো একেবারে আমি বিকেলবেলা চলে আসছি। আবার বিকেলবেলা এখানে কিন্তু এই যে ঘুম থেকে উঠে তারপর হচ্ছে আমরা দুইজনে কিন্তু বাহিরে হাঁটাহাঁটি করতেছিলাম, কারণ কারেন্ট চলে গেছিল। আর এদিকে দেখো পুচকুসোনা কেমন আমাকে দেখে দেখে দৌড়াচ্ছে। আর বাহিরে যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলোও নিয়ে যাচ্ছিলাম। তারপরে কিন্তু একেবারে আধা কেজির মতো পানি খাইছি আজকে, কারণ এমনি সময় না কাজ করতে করতে পানি খাওয়া হয় না। তো ভাবলাম যে একটু বসে বসে বাহিরে বসে বসে একটু পানি খাই, কারণ কারেন্ট নাই। হাই বন্ধুরা, এখন হচ্ছে 6:30টার মতো বাজে। আর বাহিরে ছিলাম এতক্ষণ, তো মাগরিবের আজান দিয়ে দিছে, তাই হচ্ছে ঘরে আসছি, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়েছি। তো এখনও কারেন্ট আসে নাই, চার্জার লাইট জ্বলতেছে। তো রান্নাঘরে যাব, দেখি বিকেলের নাস্তা হিসেবে কিছু করতে হবে আজকে, দেখি কি করি। চলো। এই যে এখানে হচ্ছে আমি এই যে এই পানি বসাই দিছি নুডলস সিদ্ধ করার জন্য, নুডলস রান্না করব। দাও দাও। এই যে পানি উতরাই গেছে, নুডলসগুলো হচ্ছে দিয়ে দিব। জানি না কতটুকু কি মানে করতে পারবো, তো যতটুকু পারবো ততটুকুই হচ্ছে করব। এতক্ষণ হচ্ছে কারেন্ট ছিল না, কিছুক্ষণ আগে আসছে। অন্ধকারের মধ্যে এই যে রান্না করছি, নুডলস রান্না করছি। তো চাটা বসানোর আগে কারেন্ট আসছে। যা খাওয়ার সময় কারেন্ট আসছে তাও ভালো। এই যে দুই মা ছেলের জন্য চা ঢাইলা নিছি। আর হচ্ছে এই যে এখানে নুডলস বাইরে নিছি। এখন হচ্ছে মা আর ছেলে দুজনে নাস্তা করব। তো চলেন। তারপরে যে ঘরে নিয়ে আসলাম। আর অনেকেই বলো তোমরা যে তোমরা কি ঘরে খাও খাটের উপর? হ্যাঁ, আমরা খাটের উপরেই খাই। খাটের উপরে খেতেই আমার কাছে ভালো লাগে। আমাদের ছোট একটা টেবিল রয়েছে, কিন্তু সেখানে খাই না। এই খাটে বসে বসে টিভি দেখে দেখে খাবার খেতে না খুব ভালো লাগে। এটার জন্য আমরা এখানেই বসে খাই। আশা করি বুঝতে পেরেছো। তো হাই বন্ধুরা, একেবারে চাটা শেষ মানে খাওয়া, নুডলস খাওয়া শেষ করে তারপরে কিছুক্ষণ আরও কাজ করলাম। তো সেগুলোর ফুটেজ নেওয়া হয় নাই। তো এই যে দেখো, এই যে কতগুলা কাপড় চোপড়, বাচ্চা, তারপর হচ্ছে তোমাদের ভাইয়ার আমার মিক্স আছে। তো সবগুলো হচ্ছে একসাথে জড়ো করছি। কালকে সকাল সকাল সবগুলো ধুয়ে দিব ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি। তো আজকে ব্লগটা এ পর্যন্তই, আর বাড়াবো না। তো তোমাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা। আর
আজকে হচ্ছে একটা আপুর কমেন্টে রিপ্লাই দিব। সেই মানে কি কমেন্টে বলতেছি, আপু উনি আমাকে জিজ্ঞেস করছে যে আপু তোমার কয় ছেলে মেয়ে, মানে আরও কয়েকবার জিজ্ঞেস করছে। তো যাই হোক, ওইভাবে তো আর বলা হয় নাই। তো এই ভিডিওতেই হচ্ছে বলে দিলাম, আমার হচ্ছে এক ছেলে, মানে একটা পুচকু, আর তার হচ্ছে 2.5 বছর। মানে এটাও জিজ্ঞেস করছিল যে তার বয়স কত, তার বয়স হচ্ছে 2.5 বছর, মানে 2 বছর 7 মাস হবে এরকম। আর হচ্ছে ওর নাম ফাইয়াম সাদাব। ঠিক আছে? তো যাই হোক, সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবা, ভালো থাকবা সবাই। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে মানে জানাবা ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো। তো টাটা, আল্লাহ হাফেজ।